মায়ার নবী মক্কার রাস্তায় হাঁটে আর বারবার এতিমের মতো ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। নবী আমার বলেন, রে মক্কা, বড় কষ্ট করেছিলাম তোমার এই ভূমির মধ্যে। রে মক্কা, আমার মাও নাই বাবাও নাই, দুই মা বাবাকে আমি হারাই ফেললাম। আমি বড় এতিম। ওই কাফের বেঈমান আমি পয়গম্বরকে মক্কায় থাকতে দিল না রে কাবা। যদি আমি মুহাম্মদ একদিন বেঁচে থাকি, একদিন হলেও আমি আবার এই মক্কায় ফিরে আসব। আমার নবী হাঁটেন, অন্ধকার রাস্তার মধ্যে নবী আমার হাঁটতেছে। কিতাবের মধ্যে লেখে ওই জমানায় তো কোনো বাতি বা কোনো বাল্ব ছিল না, টর্চ লাইট ছিল না। আমার নবী চেহারার মধ্যে আমার মাওলা এত সুন্দর নূর দিয়েছেন, এই নূরের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। মদিনা ছেড়ে মক্কা ছেড়ে নবী মদিনায় যায় গভীর রাত্র। ওই যে 6 মাস আগে আবু বকরের ডেকে বলছিলেন, হে আবু বকর, মদিনায় চলে যাও, কোনো একদিন আমিও মুহাম্মাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। এরে আবু বকর, আমিও থাকতে পারবা না, তোমরাও থাকতে পারবা না। ঠিক ওই আবু বকরের নবী আমার রাত্র গভীর হয়ে যায়। আবু বকরের ঘরের সামনে যাইয়া যখন কিতাবের মধ্যে লেখে, যখন ঘরের দরজায় শুধু একটা টোকা দিল, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী আমার ডেকে বলে, এই আবু বকর, এত গভীর রাত্রে আপনাকে ডাকলাম, আপনি কি সারা রাত্র ঘুমান নাই? আবু বকর ডেকে বলে, পয়গম্বর, সারা জমিনের পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি পয়গম্বর, আপনি এই গভীর রাতে আমার বাসার সামনে এসে ডাক দিয়ে দাঁড়াই থাকবেন, কষ্ট হবে। আর আমি আবু বকর ঘরের মধ্যে ঘুমাবো, এটা হয় না। ওগো পয়গম্বর, ওই যে 6 মাস আগ থেকে আপনি আমাকে বলছেন, আবু বকর 6 মাস পর হয়তো আমার মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওগো পয়গম্বর, আমি ওই 6 মাস থেকে আমি আবু বকর রাত্রে ঘুমাই না। কেমন আশেক? আশেক হবে রাদারায়ে শাইন শাহেদ আলম, আশেক হবে রাদারায়ে শাইন শাহেদ আলম, সুন্নত की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র একটি দামি মাস মিলাদুন নবী রবিউল আউয়াল, এই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাত। এই মাসে আল্লাহ তাআলা আজকে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিঈ আকরাম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া
সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সিরাতুন নবী ভালো করে খেয়াল দিয়ে আলোচনা শুনবেন। রবিউল আউয়াল মাস, একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী। সংক্ষেপে এই তিনটারই ব্যাখ্যা দিয়ে যাব আপনাদের মাঝে। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম। এদিকে তাকান সবাই। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম। দুন নবী, এই শব্দটা যদি খণ্ডন করি, দুন নবী অর্থ পরিচিত নবী। তিনটে শব্দ এক জায়গায় করলে মিলাদুন নবী এর অর্থ দ্বারা হলো পরিচিত নবীর জন্ম। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হলো নবীজির জীবন কর্ম তরিকা। ওয়াফাতুন নবী, ওয়াফাতুন নবী হলো নবীজির মৃত্যু। অল্প সময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগি, জীবিত জিন্দেগি ত্যাগ করে আল্লাহ তাআলা তার রূহ মুবারককে তার কাছে নিয়ে গিয়েছিলেন, আবার ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে এখনো জিন্দা। আমাদের দেশে কিছু ভাইয়ারা আছে, আমাদের মুসলমান ভাইয়ারা, তারা রাসূল যে একদিন মৃত্যুবরণ করেছিলেন অল্প সময়ের জন্য, এটা তারা বিশ্বাসই করতে চায় না। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল। নবীজি দুনিয়ার মধ্যে যে জিন্দেগি পরিচালনা করে গিয়েছেন, এইটার নামই হলো সিরাত। মিলাদ নিয়ে এত লাফালাফির দরকার নাই, ওয়াফাত নিয়েও দরকার নাই, মূল হলো সিরাত। এই সিরাতের মধ্যেই আপনি মিলাদও পাবেন, ওয়াফাতও পাবেন। সিরাত নবীজির জীবন কর্ম আদর্শ আলোচনা। এই সিরাত, আমার নবী কিভাবে মানুষের প্রতি ইনসাফ করেছেন, নবীজি 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি মানুষের সাথে কিভাবে ব্যবহার করেছেন, এই এত বড় জিন্দেগিতে নবীজি কিভাবে পান করেছেন, কামাই রোজগার করেছেন, মানুষকে দান করেছেন, এই সকল আলোচনা নিয়ে হলো সিরাত। আল্লাহ তাআলা পয়গম্বরকে জমিনের মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই রহমত হিসেবে পাঠানোর আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এ পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম, কারণ এই দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতের কাছে আপনি নবী বড় দামি রহমত। এ পয়গম্বর, তাম দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের কাছে আপনি পয়গম্বর রহমত। এই ভাই, এই বাচ্চাগুলারে একবার বাইরে পাঠান, একজন ওই জায়গায় বসতে দিন না, শোনেন, বাইরে পাঠান, বাইরে বাইরে বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ওগো পয়গম্বর, এই জমিনের মধ্যে আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম, আপনি সকল মাখলুকাতের কাছে রহমত।
এমন কোন পৃথিবীর মধ্যে মাকলুক নাই যে মাকলুকাতের কাছে আপনি রহমত নয়। সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীজির জীবন আদর্শ আলোচনা। এই সিরাতের আলোচনা করতে গিয়ে পয়গম্বরের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রশংসা করলেন, এ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। সিরাত শব্দের অর্থ পয়গম্বরের আদর্শ আলোচনা। যেই বান্দা এই সিরাতকে নিজের 3.5 হাত বডির মধ্যে ধারণ করবে, ওই বান্দার কিয়ামতের ময়দানে পয়গম্বরের সাথে জান্নাত হবে। আর যেই বান্দা সিরাত নবীর আদর্শ নিজের 3.5 হাত বডির মধ্যে আলোচনা, নিজের 3.5 হাত বডির মধ্যে ফিটিং করতে পারবে না, ওই বান্দার হাসর নাসর আমার পয়গম্বরের সাথে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে বানাইছি বড় ইনসাফের রাজ কায়েম করে যাবেন। কারণ এই ইনসাফের রাজ একমাত্র আপনি পয়গম্বর এই জমিনের মধ্যে যদি কায়েম করে যান, আপনার পরবর্তী যে উম্মাত দুনিয়ায় আসবে, সমস্ত উম্মাতরা এই ইনসাফ থেকে শিক্ষা নিয়ে আপনার পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করে আপনার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, এই জমিনের মধ্যে আপনাকে পাঠাইলাম, কেমন ইনসাফ আপনি কায়েম করবেন জানেন? ওগো পয়গম্বর, সমস্ত নবীরা আমি আল্লাহর আশিক, আর আপনি নবীর স্বয়ং আশিক আমি মাওলা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত আঘাত করলো তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর আদর্শ জমিনের মধ্যে আবু বকর, ওসমান, আলী
এমন ভাবে পয়গম্বরকে মানছে, যেই পয়গম্বরকে মেনে এই 4 জন সাহাবীর লগে তাদের সাথে আরো 6 জন, মোট 10 জন সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে বসে তারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সিগনেচার সহ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা জান্নাতি হয়েও পয়গম্বরের আদর্শ মানার কারণে এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারাও কান্নাকাটি করেছেন, কারণ তারা নবীজির সিরাত মেনেছে, পয়গম্বরের আদর্শ মেনেছে। তারপরও এই আদর্শ মেনে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়েছেন, রাদিয়াল্লাহু আনহু আল্লাহ উপাধি দিয়েছেন। এরপরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা জাহান্নামের ভয় কেঁদেছেন। এত কান্নাকাটি করার পর তারপরও আমার নবী তাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরাম হযরতে ওমর, ঈদের দিন সমস্ত দুনিয়ার মধ্যে খুশির আমেজ চলতেছে, কিন্তু হযরতে ওমর ঘরের দরজা বন্ধ করে ওমর 2 চোখের পানি ফেলে কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো ভাই ওমর, আজকে তো ঈদের খুশির দিন, সমস্ত সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ ঈদের আনন্দে আত্মহারা, আপনি কেন কান্দেন? ওমর বলে, ওগো সাহাবায়ে কেরাম, আনন্দ তো ওই ব্যক্তির, যেই ব্যক্তির জিন্দেগিতে জাহান্নামের ভয় নাই, আনন্দ তো ওই ব্যক্তি করবে। হে সাহাবায়ে কেরাম ভাই, আনন্দ তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির জাহান্নামের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। বলে, রে ওমর ভাই, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরও কেন আপনি এত কান্দেন, এত ভয় কিসের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ সাহাবায়ে কেরাম ভাই, আমি কান্দি পুরো রমজান মাসে আমি ওমর যেই রোজা রাখলাম, এই রোজা আমার কবুল হলো কিনা চিন্তা। পুরো রমজান মাসে আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াত কবুল হলো কিনা চিন্তা। পুরো রমজান মাস জুড়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, কবুল হলো নাকি চিন্তা। এই চিন্তায় আমি ওমর বড় পেরেশান হয়ে গেলাম। আর আমাদের জমিনে একদল আমাদের মুসলমান ভাইরা আছে, তারা রবিউল আউয়াল মাস আসলে সারা বছরের নবীর প্রেমের কোনো খবর নাই, তারা শুধু 12 রবিউল আউয়াল আসলেই মাতামাতি শুরু করে দেয়। বছরে একদিন নবীর প্রেম নয়, সারা বছর যেই বান্দা নবীর প্রেমে আসে, সারা বছর যেই নবীর প্রেমের আসে, ওই বান্দাই তো নিজেকে খাঁটি নবীর উম্মত দাবি করতে পারে। আর যেই বান্দা নবীর প্রেমে মহব্বত শুধু বছরে একবার দেখায়, ওই বান্দা কোনোদিন নবীর খাঁটি আশেক দাবি করতে পারে না। আমাদের এই সমাজে কিছু একদল ভাইদের দিকে তাকাইলে দেখা যায় নবীর আদর্শ মানে না, শুধু 12 রবিউল আউয়াল মাস আসলে বছরে একদিন নবীর প্রেম তাদের ভিতরে উতলাইয়া ওঠে, বছরে একদিন নবীর প্রেম দেখায়। অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখেন কত কষ্ট করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন নবীর আদর্শ মানতে। কাফের বেঈমানরা পয়গম্বরকে যেভাবে কষ্ট দিয়েছিলেন, এমনও সাহাবায়ে কেরাম আছেন নবীর আদর্শ মানার কারণে ওই বেঈমানের দল পয়গম্বরের আদর্শ মানার কারণে ওই সকল সাহাবায়ে কেরামের উপরে কত নির্যাতন চালাইছে। আমার নবী কাফের বেঈমানদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যায়,
সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, হে সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আখির নবী পয়গম্বর, এই জমিনের মধ্যে থাকতে পারবো না রে সাহাবায়ে কেরাম, কারণ ওই কাফের বেঈমানরা আমি পয়গম্বরকে এই জমিনের মধ্যে থাকতে দিবে না। আমার দোষ একটাই, আমি এক আল্লাহর দাওয়াত দেই, আমি আমাকে নবী হিসেবে মানতে বললাম, এই কারণে ওই কাফের বেঈমানরা আমি মুহাম্মদকে মক্কা ছাড়া করতে চাই। হে সাহাবায়ে কেরাম, তোমরা রেডি থাকো, হয়তো কয়েক মাস পর, হয়তো কিছু মাস পর আমি মুহাম্মাদের এই মক্কা ছাড়তে হবে। আমার নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম, তোমরাও আগে ভাগে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, কারণ ওই কাফের বেঈমানরা হঠাৎ একদিন আমাদের উপরে আক্রমণ করবে। হে সাহাবায়ে কেরাম, একদিন বেঁচে থাকলে মদিনায় দেখা হবে। এই বলে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনার জন্য সাহাবায়ে কেরামকে যেতে বললেন। ওদিকে কাফের বেঈমানরা নবীরে হত্যা করার জন্য বড় একটা গোল মিটিং করলেন। বলে, এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এমন একটা সিদ্ধান্ত আসলো, ওই কাফের বেঈমানদের সিদ্ধান্ত অনুযায়ী এটাই মঞ্জুর হয়ে গেল। সমস্ত কাফের বেঈমান ওদের চেলা চামটা গুলা নিয়ে পয়গম্বরের ঘরের চারপাশে বেরিয়ে দিল। আমার নবী ঘরের মধ্যে একা, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজি ঘরের মধ্যে একা, অন্যান্য সাহাবায়ে কেরাম আগে ভাগেই মদিনায় চলে গেছেন। আমার নবী আলীকে ডেকে বলে, আরে আলী, তোমার কাছে আমার কাছে যেই মক্কাবাসীর আমানতের মালগুলা রয়েছে, এই মালগুলা তুমি নিজ দায়িত্বে আগামী কাল পরশুর মধ্যে সবাইকে যার যার স্থানে বুঝাইয়া দেবা। এ আলী, আমি পয়গম্বর, হয়তো আজকে এই মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, আমার আর থাকার সময় নাই। কাফের বেঈমান একজোট হয়েছে, আমি মুহাম্মদকে মারবে। এ আলী, এই মালগুলো বুঝিয়ে নাও, আমি পয়গম্বর মক্কা ছেড়ে আমার জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাব। এই বলার সঙ্গে সঙ্গে আলী বড় খুশি হয়ে যায়। বলে, পয়গম্বর বলছে আগামীকাল বা পরশু তাদের কাছে যত আমানতের মালগুলো আছে সব মাল বন্টন করে দিতে, অতএব আমি এই আগামীকাল পরশুর মধ্যে মৃত্যুবরণ করব না। সমস্ত কাফের বেঈমান আল্লাহ নবীর ঘরকে দুই চারপাশ দিয়ে বেরিয়ে দিলেন অস্ত্র শস্ত্র নিয়ে। আমার নবী ভিতরে বসে বলে, আল্লাহ, এই দুনিয়া আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আয় আল্লাহ, এই মক্কার জমিনের জন্য আমি পয়গম্বর কত কষ্ট করেছি আপনি দেখেছেন। আয় আল্লাহ, ওরা আমার ঘরের চারপাশে বেরিয়ে দিয়েছে, আল্লাহ আমি কিভাবে বের হবো, আপনি আমার রাস্তা করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, রে জিবরাইল যাও, এরে জিবরাইল যাও, আমার বন্ধু হাবিবকে বলে দেন, ও হাবিব আমার, আপনার কোনো টেনশন নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে বলছে কিছুগুলো ধুলো আপনার হাত মোবারকে নেন, আর সূরা ইয়াসিন পাঠ করে ওই তুলায় ফুক দিয়ে আপনি বার ফিক মারেন। যত কাফের বেঈমান আছে আপনার ওই কাফের বেঈমানের চোখে যে ধুলোগুলো লাগবে ওরা চোখ ডলবে, আর মাঝখান থেকে আপনি নিরাপদে মদিনায় চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঠিক ওই দুলগুলো হাতের মধ্যে নিয়ে কাফের বেঈমানদের হাতের উপরে চোখের উপরে মারল। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ নবী যখন মারেন, কিতাবের মধ্যে লেখে ওরা কাফের বেঈমানের চোখে পড়ার পর চোখ নাক অন্ধ হয়ে যায়, ওরা চোখ টলে আর নিরাপদে পয়গম্বর যখন বাসা থেকে বের হয়, মায়ার নবী মক্কার রাস্তায় হাঁটে আর বারবার এতিমের মতো ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। নবী আমার বলেন, রে মক্কা, বড় কষ্ট করেছিলাম তোমার এই ভূমির মধ্যে। রে মক্কা, আমার মাও নাই বাবাও নাই, দুই মা বাবাকে আমি হারাই ফেললাম, আমি বড় এতিম। ওই কাফের বেঈমান আমি পয়গম্বরকে মক্কায় থাকতে দিল না রে কাবা। যদি আমি মুহাম্মদ একদিন বেঁচে থাকি, একদিন হলেও আমি আবার এই মক্কায় ফিরে আসব। আমার নবী হাঁটেন, অন্ধকার রাস্তার মধ্যে নবী আমার হাঁটতেছে। কিতাবের মধ্যে লেখে ওই জমানায় তো কোনো বাতি বা কোনো বাল্ব ছিল না, টর্চ লাইট ছিল না। আমার নবী চেহারার মধ্যে আমার মাওলা এত সুন্দর নূর দিয়েছেন, এই নূরের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। মদিনা ছেড়ে মক্কা ছেড়ে নবী মদিনায় যায়, গভীর রাত্র। ওই যে 6 মাস আগে আবু বকরের ডেকে বলছিলেন, হে আবু বকর, মদিনায় চলে যাও, কোনো একদিন আমিও মুহাম্মাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। এরে আবু বকর, আমিও থাকতে পারবা না, তোমরাও থাকতে পারবা না। ঠিক ওই আবু বকরের নবী আমার রাত্র গভীর হয়ে যায়। আবু বকরের ঘরের সামনে যাইয়া যখন কিতাবের মধ্যে লেখে, যখন ঘরের দরজায় শুধু একটা টোকা দিল, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী আমার ডেকে বলে, এই আবু বকর, এত গভীর রাত্রে আপনাকে ডাকলাম, আপনি কি সারা রাত্র ঘুমান নাই? আবু বকর ডেকে বলে, পয়গম্বর, সারা জমিনের পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনি পয়গম্বর, আপনি এই গভীর রাতে আমার বাসার সামনে এসে ডাক দিয়ে দাঁড়াই থাকবেন, কষ্ট হবে। আর আমি আবু বকর ঘরের মধ্যে ঘুমাবো, এটা হয় না। ওগো পয়গম্বর, ওই যে 6 মাস আগ থেকে আপনি আমাকে বলছেন, আবু বকর 6 মাস পর হয়তো আমার মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওগো পয়গম্বর, আমি ওই 6 মাস থেকে আমি আবু বকর রাত্রে ঘুমাই না। কেমন আশেক? আশেক হবে রাদারায়ে শাইন শাহেদো আলম, আশেক হবে রাদারায়ে শাইন শাহেদো আলম, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम।